ভারত ও চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ২২ ফেব্রুয়ারি তাকে এই দুই দেশে সফরের আমন্ত্রণ জানানো হয়। একই দিনে ঢাকায় নিযুক্ত এশিয়ার ৩ দেশ চীন, ভারত, পাকিস্তান ও সৌদি আরবের রাষ্ট্রদূতরা পৃথকভাবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা নতুন দায়িত্ব গ্রহণ করায় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। প্রথমে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমানকে দ্রুত বেইজিং সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ আরও এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব দেন। পাশাপাশি তিনি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকা আহ্বান করেন। এরপর ২২ ফেব্রুয়ারি বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এটি ছিল ডক্টর খলিলুর রহমানের সঙ্গে তার প্রথম দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাৎ। এ সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে সুবিধাজনক সময়ে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেন। বৈঠকে ভারতের হাই কমিশনার জানান, নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে ভারত প্রস্তুত। ভিসা নিয়ে প্রশ্ন করা হলে তিনি নির্দিষ্ট সময় না জানালেও দ্রুত সমাধানের আশা প্রকাশ করেন। দুই দেশের মানুষের যাতায়াত বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করার বিষয়ে ভারত ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলেও জানান তিনি। অন্যদিকে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার উপর গুরুত্ব দেন।